হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ঘরে রুই মাছ এনেছিলাম, তার সঙ্গে অনেকগুলো মাছের ডিম এসেছে, তারই বড়া করে তোমাদেরকে আজকে দেখাবো। এখানে প্রায় 250 গ্রামের মতো মাছের ডিম আছে। তো তার মধ্যে আমরা প্রথমে পেঁয়াজ কুচির পরে কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটাটাও দিয়ে দেব। এখানে রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি থাকবে, আদাটা খুবই স্বল্প ছিল। তো এগুলোকে দিয়ে সবগুলো ভালো করে মেখে নেব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর লবণ দিয়ে একে ভালো করে মেখে নেব। কর্নফ্লাওয়ার আর একটু বেসন অ্যাড করে একে ভালো করে মেখে নিতে হবে। তো প্রথমে আমি চামচের সাহায্যে মাখছিলাম, পরে অবশ্য আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। তো একে ভালো করে মেখে নিয়েছি, দেখুন এরকম দেখতে হয়েছে এটা। তো এইবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে তেল গরম করে এক এক করে সবগুলো বড়া ছেড়ে দিচ্ছি। তো এপিট ওপিট ভালো করেই ভেজে নিতে হবে, এরকম একটু লাল লাল করে ভাজবেন, খেতে একদম মুচমুচে হয়। তো আমি ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে, কালার খুব দারুণ এসেছে। এবার এগুলোকে আমি তুলে নেব, এক এক করে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই যে আমার মাছের ডিমের বড়া একদম রেডি। এবার এটা সার্ভ করার পালা। তো গরম গরম ভাতের সাথে রুই মাছের ঝোল, মাছের ডিমের বড়া আর সাথে স্যালাড নিয়ে এবার খেতে বসে পড়ছি। চলুন, টাটা, বাই বাই।